সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা কল পয়েন্ট নিয়ে আলোচনা করব। এর আগেও আমি একটা কল পয়েন্ট নিয়ে ভিডিও বানিয়েছি, সেখানে হচ্ছে কতটুকু হাইটে কল পয়েন্ট ইনস্টল করতে হয় সেটা নিয়ে বলেছি। আজকে আমরা আলোচনা করব হলো কল পয়েন্ট কি শুধু এক্সিটে ইনস্টল করা যায়, ফ্লোরের ভিতরে ইনস্টল করা যায় কিনা। আমার কাছে অনেকেই কোশ্চেন করেছেন, আমার কিছু ফলোয়ার্স বা কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে এই বিষয়ে কোশ্চেন করেছেন, তাদেরকে আমি অ্যান্সার করেছি। ওই জায়গা থেকেই মনে হলো যে এটা নিয়ে যদি একটা ভিডিও করা যায় তাহলে আমার পেজের ফলোয়ার গুলো উপকৃত হবে। তো আসলে শুধু এক্সিটে কল পয়েন্ট ইনস্টল করা যায়, ফ্লোরে করা যায় না, এইটা নিয়ে আমাদের ভিতরে অনেক কনফিউশন। আজকে আশা করি কনফিউশন দূর হয়ে যাবে। তো আপনি এক্সিটে তো কল পয়েন্ট ইনস্টল করতেই হবে, এছাড়া যদি হচ্ছে আপনি ফ্লোরে ইনস্টল করতে চান অবশ্যই এনএপি এর গাইডলাইন ফলো করতে হবে। এনএপি এর গাইডলাইনটা হচ্ছে এরকম, আপনি কল পয়েন্ট যেখানে স্থাপন মানে ইনস্টল করেন না কেন, ফ্লোরের যে কোনো জায়গা থেকে কল পয়েন্টের কাছে যেতে যেন 200 ফুটের বেশি পথ অতিক্রম করতে না হয়। খেয়াল রাখতে হবে 200 ফুটের বেশি পথ যেন অতিক্রম করতে না হয় কল পয়েন্টের কাছে যেতে। এটা হচ্ছে এনএপি এর গাইডলাইন। আর এই দূরত্বটাকে আরেকটু কমিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ওরা করেছে হচ্ছে 22.5 মিটার। তো আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। সর্বোপরি এই দূরত্ব মিট করতে যদি আপনার ফ্লোরে এক্সিট ছাড়াও ফ্লোরের মাঝখানে একাধিক কল পয়েন্ট ইনস্টল করার দরকার হয়, আপনি করবেন, কোনো সমস্যা নেই। আর এনএপি এর গাইডলাইনটা আপনারা হচ্ছে এনএপি 72 এডিশন 2019 চ্যাপ্টার 17-তে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি হচ্ছে গাইডলাইনটা দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ।